হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আপনারা আলোচনা করব যুবসাথী প্রকল্প বা বেকার ভাতা প্রকল্প আপনারা কীভাবে ফর্মটি ফিল আপ করবেন। এই ভিডিওতে আপনার কাছে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ একদম হাতে কলমে আপনার কাছে দেখিয়ে দেবো। তো আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন। ওকে, তো চলো এখন বেশি দেরি না করে শুরু করি। তো সব থেকে প্রথমে দেখতে পাবেন এরকমভাবে কিন্তু আপনাদের যে ফর্মটি আছে সেই ফর্মটি এরকমভাবে কিন্তু আপনার কাছে শো হবে। তো সব থেকে প্রথমে যে লেখা আছে দেখতে পাচ্ছেন ইংরেজি বড় হাতের করে, আপনার যে ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে ইংরেজির বড় হাতে প্রত্যেকটা অক্ষর একদম ক্যাপিটাল লেটারে। ওকে, ডান দিকে কিন্তু আপনারা একটা বক্স দেখতে পাবেন। ওকে, এখানে একটি বক্স দেখতে পাবেন, সেখানে কিন্তু আপনাদের কালার পাসপোর্ট সাইজ ফটো কিন্তু 1 কপি লাগবে। প্রথমে যে বক্সটি আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই প্রথমে যে এই বক্সটিতে আপনাদেরকে কোনো ছেড়ছাড় করতে হবে না। ওকে, এখানে যেখানে যে দুয়ারে সরকার যারা জমালবে তারাই কিন্তু এই বক্সটা পূরণ করে দেবে। তারপর নেক্সট যে বক্সটা আছে এখানে কিন্তু আধার নাম্বার, আপনার যে আধার নাম্বারটা আছে সেই আধার নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। ওকে, এখানে সেই আধার নাম্বারটা একদম একটি একটি করে আপনার আধার নাম্বার দিতে হবে। তারপর যে এখানে আছে উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী, মানে এখানে যে আপনাদের যে মাধ্যমিক অ্যাডমিট আছে যে নামটা সেই নামটা কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, এক একটা অক্ষরে ভালোভাবে কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তারপর যদি আপনাদের মোবাইল নাম্বার থাকে তো এখানে একটা মোবাইল নম্বর অবশ্যই লাগবে, যে মোবাইল নাম্বারটা কিন্তু আপনার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছে। তারপর যদি আপনাদের ইমেল যদি ইমেল থাকে তাহলে এখানে কিন্তু ইমেলটা দিয়ে দিবেন। ওকে, যদি আপনাদের ইমেল থাকে তাহলে, আর ইমেল যদি না থাকে তাহলে কোনো দেওয়ার দরকার নেই। আর তারপর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু জেন্ডার, এই জেন্ডার যদি আপনাদের যদি ফিমেল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা ফিমেলে দিবেন ডাইরেক্ট চিহ্ন, আবার যদি মেল হয়ে থাকে তাহলে মেলে দিবেন, যদি ফিমেল হয়ে থাকে তাহলে ফিমেলে দিবেন, মেল হয়ে থাকলে মেলে দিবেন। তারপর আছে জন্ম তারিখ, আপনাদের যে মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যে জন্ম তারিখটা আছে সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী কিন্তু আপনাদের সেই জন্ম তারিখটা দেবেন। যদি অ্যাডমিট কার্ড না থাকে তাহলে কিন্তু ভোটার কার্ডে যেটা আছে সেটাই কিন্তু এখানে এই বক্সে কিন্তু আপনারা পূরণ করবেন। ওকে, তারপর এখানে আছে 1/4/2026, 1/4/2026 অনুযায়ী আপনার যত বয়স হচ্ছে টোটাল কিন্তু এখানে বয়সটা যোগ করে কিন্তু এই বক্সের মধ্যে দিতে হবে। তারপর আছে দেখতে পাচ্ছেন পিতার নাম বা ফাদার নেম এখানে আছে, তো ফাদার নেম আছে এখানে ফাদার নেমটা আপনারা দেবেন। তারপর আছে মাদার নেম বা মাতার নাম এখানে দেবেন। তারপর যদি আপনি বিবাহিত তাহলে স্বামী বা স্ত্রীর নাম দেবেন এখানে। ঠিক আছে, একদম ক্যাপিটাল লেটারে একটি একটি করে আপনারা লিখবেন বক্সের মধ্যে, কাটাকাটি না করবেন। ঠিক আছে, তারপর আছে ক্যাটাগরি, জেনারেল না এসসি না এসটি না ওবিসি, আপনার যেটা হয় সেটা কিন্তু এখানে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর সেই সার্টিফিকেটের যে নাম্বারটি আছে এখানে সার্টিফিকেটের যে নাম্বারটি আছে এখানে কিন্তু সেই সার্টিফিকেটের নাম্বারটি দেবেন। যদি ওবিসি থাকে তাহলে ওবিসি সার্টিফিকেট নাম্বারটি দেবেন, এসসি থাকলে এসসি, এসটি থাকলে এসসি। ঠিক আছে, নাম্বারটি দেওয়ার পর এখানে বলছে আপনি ম্যারেজ না আনম্যারেজ। ঠিক আছে, যদি বিবাহিত হন তাহলে কিন্তু এখানে টিক মার্ক দিবেন, যদি বিবাহিত হয়ে যদি স্বামী বা স্ত্রী মারা যায় তাহলে কিন্তু এখানে দিবেন, আর যদি বিবাহিত না হন তাহলে কিন্তু এখানে দেবেন। ওকে, এগুলো করার পর এখানে দেবেন আপনারা বাড়ির নাম্বার, যদি আপনার বাড়ির নাম্বারটি যদি জানা থাকে তাহলে বাড়ির নাম্বারটি দিবেন, যদি না জানা থাকে তাহলে কিন্তু বাদ দিয়ে দেবেন। তারপর হচ্ছে গ্রাম বা শহরের নাম, এখানে গ্রাম বা শহরের নামটি দিবেন। তারপর হচ্ছে পোস্ট অফিস। ঠিক আছে, আপনার যে পোস্ট অফিসটা আছে সেই পোস্ট অফিসের এখানে এই বক্সের মধ্যে কিন্তু পোস্ট অফিসটা দিবেন। তারপর আছে গ্রাম বা পঞ্চায়েত, এখানে গ্রাম বা পঞ্চায়েতটা দিয়ে দিবেন। তারপর আছে ব্লক বা পৌরসভা, আপনার যেটা হয় যদি ব্লক হয়ে থাকে তাহলে ব্লকের নামটা এখানে দেবেন, যদি পৌরসভা হয়ে থাকে তো পৌরসভার নামটা দেবেন। তারপর হচ্ছে পুলিশ স্টেশন, আপনার যে পুলিশ স্টেশনটি হয় সেটা দিবেন। তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট মানে জেলা, আপনার যে জেলা আপনি বাস করেন সেই জেলাটির নাম দিবেন। তারপরে হচ্ছে পোস্ট অফিসের নাম্বারটি হচ্ছে আপনার যে পোস্ট অফিসের যে নাম্বারটি হয় পিনকোড সেটা দিবেন। তারপরে হচ্ছে রাজ্য হচ্ছে এখানে দেওয়া আছে অলরেডি ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু দেওয়ার কোনো দরকার নেই। এরকমভাবে কিন্তু আপনারা প্রথম পেজটা কিন্তু ফিল আপ করবেন। এখানে 2 নম্বর পেজটা এখানে বলছে যে মাধ্যমিক সমতুল্য পরীক্ষা। ঠিক আছে, আপনার মাধ্যমিকের যে রোল নম্বরটি আছে, যে অ্যাডমিট কার্ডে যে রোল নম্বরটি আছে এটা কিন্তু ভালোভাবে কিন্তু আপনারা ধ্যান দেন। আর আপনার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডে যে রোল নম্বরটি আছে সেই নাম্বারটি এখানে দিবেন। আর এখানে আছে
এখানে রোলটি দিবে, এখানে সংখ্যাটি দেবেন, আপনার কত নম্বরের সংখ্যাটি ছিল সেটা কিন্তু এখানে দেবেন। তারপর সংখ্যাটা আর কত বছরে কিন্তু আপনি মাধ্যমিক দিয়েছিলেন সেই কিন্তু বছরের জায়গায় সেই বছরটি লিখবেন। ওকে, তারপর লেখেন আপনার কেমন বোর্ড ছিল, ঠিক আছে, আপনি কোথা থেকে পরীক্ষা দিয়েছিলেন। এখানে যদি ডাব্লিউবিবি হয় এসসি তাহলে দেবেন, তাহলে কেসিএসসি আইসিএসসি আপনার জনটা হয় সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর বলছে শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, এখানে যে শিক্ষাগত যোগ্যতা আপনার কত দূরে আপনি শিক্ষাগত যোগ্যতা মানে কত দূর পড়াশোনা করে ছেড়ে দিয়েছেন। যদি এইচএস হয়ে থাকে তো এইচএস, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ঠিক আছে, আপনার যে কমপ্লিট করে দেখেন সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন। তারপর আছে বর্তমান পেশা, আপনি কি কাজ করেন বর্তমানে সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন। তারপর আছে যদি না কোনো কিছু কাজ করে থাকেন, একদমই বেকার থাকেন, তাহলে কিন্তু ফাঁকা রেখে দিতে পারেন, ঠিক আছে। তারপর নেক্সট এটা আছে, এই ঘরটা আছে, এখানে কিন্তু আপনার ব্যাংকের নামটি দিতে হবে, ব্রাঞ্চ মানে ব্যাংকের ব্রাঞ্চ নামটা দিতে হবে বা শাখা বলে, অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতে হবে এখানে, অ্যাকাউন্ট নাম্বারটা। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট আইএফসি কোড, অ্যাকাউন্টের যে পাসবুকে আছে আইএফসি কোডটা সেখানে এটা দিয়ে দেবেন, ঠিক আছে। এইটা দেওয়ার পর আপনি এখানে বলছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃদ্ধি ছাড়া। এখানে বলছে সরকারের কোনো ভাতা আপনি পান কিনা, এখানে যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু এখানে ইয়েস দিবেন, আর যদি পেয়ে না থাকে তাহলে কিন্তু এখানে নো দিয়ে দেবেন, ঠিক আছে। আপনার যেটি হয় সেটি কিন্তু এখানে দিয়ে দেবেন। ওকে, আপনাদেরকে টিক মার্ক দিতে বলছে আপনি কী কী দেবেন। এখানে মাধ্যমিক বা তুলনামূলক পরীক্ষা অ্যাডমিট কার্ড, আপনার যে অ্যাডমিট কার্ডই লাগবে সেই অ্যাডমিট কার্ডটি এখানে দিতে হবে। পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটটি লাগবে। তারপরে হচ্ছে আধার কার্ডের জেরক্সটি লাগবে, ভোটার কার্ড লাগবে, ঠিক আছে। পাসবুক, ব্যাংকের যে ব্যাংকে আপনি রাখেন সেই ব্যাংকের পাসবুক লাগবে, ঠিক আছে। তারপর এসসি বা এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট লাগবে, এগুলো কিন্তু আপনাদেরকে জেরক্স লাগবে। ব্যাংকের অ্যাকাউন্টের প্রথম পাতাটি জেরক্সটি লাগবে। ওকে, এগুলো করার পর আর আপনাদেরকে কোনো কিছু করতে হবে না। এখানে যে লাস্টে যেটা আছে এখানে কিন্তু আপনি সিগনেচার করে দেবেন, আর এখানে যে ডেটা আপনি জমা দিচ্ছেন ফর্মটি সেই ডেটটি এখানে দিয়ে দেবেন। তারপর কিন্তু আপনাকে আর এখন কোনো কিছু করতে হবে না। এটা যেটা আছে এই যে লাস্টে এই যে এইটা কিন্তু যারা জমা নেবে তারাই কিন্তু এটা ফিল আপ করে দিয়ে দেবে, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের কোনো ছেড়ছাড় করার দরকার নেই। এরকমভাবে কিন্তু আপনার ফর্মটি ফিল আপ করবেন। তারপর কিন্তু আপনারা ঠিকমতো ডকুমেন্টসগুলো জোগাড় করে আপনারা জমা দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার এই ভাতাতে নাম উপযুক্ত করতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন এরকম নতুন নতুন নলেজেবল ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য।